আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অনেক সময় আমাদের কোনো একটা ডকুমেন্ট যে আমরা প্রিন্ট দিতে চাই, সেই প্রিন্ট দেওয়ার জন্য ডকুমেন্টটা আমাদের কিছু সেটআপ জানতে হবে। দেখেন, এই যে প্রিন্টের যে বক্সটা রয়েছে, সেটা সাধারণত আমরা ডকুমেন্টটা ওপেন করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল+ভি ক্লিক করলে এই ডায়লগ বক্সটা আমাদের সামনে চলে আসবে। আসার পরে প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন এখানে আপনি প্রথমে প্রিন্টারটা আপনাকে সিলেক্ট করতে হবে, মাস্ট ফার্স্ট টাইম কাজ। নেম, এখানে একটা প্রতিষ্ঠানে আপনার অনেকগুলো প্রিন্টার সাধারণত সেট আপ করা থাকে। আপনি প্রথমে আপনাকে জানতে হবে যে আপনি যে প্রিন্টারটা সেট আপ দিতে চাচ্ছেন বা যে প্রিন্টারটাতে আপনি প্রিন্ট দিতে চাচ্ছেন সেই প্রিন্টারটার নাম কি। দেখেন, আমার এখানে অনেকগুলো প্রিন্টার রয়েছে। এখানে আমি যে প্রিন্টারটাতে সাধারণত প্রিন্ট করব সেটা এখান থেকে সিলেক্ট করব। আমার প্রিন্টার সিলেক্টের কাজ শেষ। তারপরে এখানে নিচে আসলে লেখা রয়েছে ফেজ র্যাঙ্ক। আপনি এখানে প্রথমে আছে অল। অল আমার এখানে যতগুলো ফেজ আছে, যদি আমি সবগুলো ফেজ এখান থেকে প্রিন্ট দিতে চাই তাহলে আমি এখানে অল রাখব। আর যদি তার নিচে আছে কারেন্ট ফেজ, যদি আমি শুধু যে ফেজটার উপরে এখন আমি কাজ করতেছি, যে পেজটার উপরে আছি শুধু ওই পেজটাই প্রিন্ট দিব, তাহলে আমাকে কারেন্ট ফেজ ক্লিক করতে হবে। আর যদি তা না হয়, মনে করেন আমি পেজ তার নিচে যে পেজটা রয়েছে সেটা এখান থেকে ধরেন, মনে করেন আমার এখানে 50টা পেজ রয়েছে, তার থেকে আমাকে 10টা পেজ প্রিন্ট দিতে হবে। 1 থেকে 10 নাম্বার হতে পারে, বা 3, 4, 5, 8, 10, 12, 15 এভাবে নাম্বারগুলো হতে পারে। তো আমি যদি এখান থেকে 2 থেকে যদি আমি 3 নাম্বার বা 4 নাম্বার হয়, সেটা আমি কিবোর্ড থেকে এখানে লিখে দেব। লেখার পরে এখানে আমি কমা ব্যবহার করব। তারপরে আপনি যদি আবার আপনি 9 নাম্বার পেজ দিতে চান, এভাবে আপনি যে পেজগুলো আপনি প্রিন্ট দিতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন, তাহলে আপনার পেজ সিলেক্ট শেষ হয়ে যাবে। তারপরে মনে করেন আমি যে পেজগুলো সিলেক্ট করছি, করার পরে আমি এখান থেকে 2 সেট প্রিন্ট দেব, তাহলে আমাকে এখানে 2 ব্যবহার করতে হবে। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে, আর নিচে যে অপশনগুলো রয়েছে এগুলো আপনার অত প্রয়োজন নেই। সেটা হচ্ছে ডকুমেন্ট পেজ, হোয়াইট পেজ প্রিন্ট হবে বা কীভাবে প্রিন্ট হবে সেটা, এগুলো অতটা দরকার হয় না। তারপরে যেটা সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে প্রপার্টিজ। আপনি প্রপার্টিজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার কাছে আরেকটা পেজ ওপেন হবে। তারপরে আপনি এখানে উপরে প্রথমেই লেখা আছে ডকুমেন্ট সাইজ। এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আপনি যদি ডকুমেন্ট সাইজটাই যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে প্রিন্ট দেবেন। তাহলে এখান থেকে অনেকগুলো পেজ রয়েছে, আপনি আগের পেজটা কিভাবে সেট আপ নিয়েছেন বা কোন পেজে নিয়েছেন। বিশেষত আমরা A4 বেশি ব্যবহার করি, লিগ্যাল পেজ ব্যবহার করি, A3 ব্যবহার করে থাকি। যেটা আপনার পেজটা যেটা সেটা এখান থেকে ক্লিক করবেন। আমি A4 পেজটা সিলেক্ট করছি কারণ আমার পেজটা A4। তারপরে আপনি এখানে রয়েছে ওরিয়েন্টেশন, তারপরে প্রোটেক্ট এবং ল্যান্ডস্কেপ। আপনি কিভাবে প্রিন্ট দেবেন, পেজটা কি আপনি আড়াআড়িভাবে প্রিন্ট দিবেন নাকি আপনি পেজটা লম্বালম্বিভাবে প্রিন্ট দিবেন, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখেন, আমি যখন এখানে সিলেক্ট করলাম তখন আমার এই পেজটা আড়াআড়িভাবে হয়ে গেছে, আবার যখন এখানে সিলেক্ট করলাম তখন এই পেজটা লম্বা হয়ে গেছে। আশা করি আমরা অনেকে লম্বাতে প্রিন্ট দিয়ে থাকি। তারপরে পেপার টাইপ, পেপারটা আপনি কী পেপারে প্রিন্ট দিতে চাচ্ছেন। যদি আপনি ফটো পেপারে বা গ্লোসি কোনো পেপারে প্রিন্ট দিয়ে থাকেন তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি প্লেন পেপারে প্রিন্ট দিয়ে থাকেন তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে কোয়ালিটি, আপনি এই পেজটা কি ভালো কোয়ালিটিতে প্রিন্ট দিতে চাচ্ছেন, যে হাই কোয়ালিটি বের হবে যেন পেজটা একদম ভালো দেখায়, সেটা হলে আপনি এখানে হাই দিয়ে দিবেন। আর যদি না হয় স্ট্যান্ডার্ড ব্যবহার করতে পারেন, বা আপনি দেখা যাচ্ছে মোর সেটিংয়ে ক্লিক করে এখান থেকে আপনি আরেকটু কালিটা বাড়াই দিতে পারেন। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি কি পেজটাকে কালার পেজে প্রিন্ট দিবেন নাকি সাদা কালো প্রিন্ট দিবেন।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি আপনি দিয়ে থাকেন তাহলে গ্রে স্কেল ব্যবহার করবেন এখানে। দেখেন আমি যখনই এখানে গ্রে স্কেলে যখনই ক্লিক করলাম তখন আমার এই পেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আবার যখন কালারে ক্লিক করলাম তখন এটা কালার হয়ে গেছে। আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি প্রিন্ট দিতে চাই তাহলে আমি এখানে গ্রে স্কেল ব্যবহার করব। তারপরে হচ্ছে আপনার এখানে যে টু সাইড প্রিন্টিং, আপনি কি দুই সাইডে প্রিন্ট দিতে চাচ্ছেন নাকি এক পাশে প্রিন্ট দিবেন? আর দুই পাশে যদি আপনি প্রিন্ট দিতে চান তাহলে আপনার প্রিন্টারটা আগে দেখতে হবে টু সাইড প্রিন্ট হয় কি না। যদি টু সাইড প্রিন্ট না হয় তাহলে আপনাকে এখান থেকে সিলেক্ট করলেও হবে, তাহলে আপনাকে পেজটা আবার তারপরে পেজটাকে আবার ঘুরাই প্রিন্টারের ভিতর দিতে হবে, তাহলে আপনি এখানে ডুপ্লেক্স প্রিন্টটা পাবেন। আর যদি না হয় সেটা অফ করে রাখবেন। তারপরে নাম্বার অফ কপি তো আমরা ওখান থেকে দিলাম। তারপরে আপনি এখানে মোর অপশন রয়েছে, সেটা এখানে থেকে দেখতে পারেন যে অটোমেটিক্যাল, এগুলো আপনার A4 সাইজ মোটামুটি এগুলো সবসময় সমানে থাকে। তো আমাদের মেন হচ্ছে যে মেন যে পেজটা রয়েছে সেটাই হচ্ছে কাজ। এখান থেকে আমরা এই সেটআপগুলো করে নিলে আমরা আশা করি আমাদের যে প্রিন্টটা দিতে চাচ্ছি সেই প্রিন্টটা আমরা দিতে পারবো। তারপরে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আবার আগের পেজটাতে আপনাকে নিয়ে আসবে। আসার পরে এখানে আপনি আর কিছু করার কোনো প্রয়োজন নেই। তারপরে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার পেজ প্রিন্ট হয়ে বের হয়ে যাবে। এভাবে প্রিন্ট দিতে পারবেন। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।